বরাবরের মতো এবারও রমজানের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ইফতারির উপকরণ, লেবু, শসা, বেগুন ও কাঁচামরিচের মতো পণ্যের দামে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ক্রেতারা। নতুন করে না বাড়লেও রমজানের আগেই কিছুটা বেড়ে যায় পেঁয়াজের দাম। এরই সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে চড়া দামে বিক্রি করতে দেখা গেছে কলা, পেয়ারা, আনারস, বড়ই সহ দেশি বিদেশি ফলগুলো। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়, শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়, 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বেগুন। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 200 টাকায়। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার সহ দেশের বৃহৎ বাজারে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিচ, নতুন সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম রমজান শুরু হয়েছে, তো বাজারে কি প্রভাব দেখছেন জানাবেন। মালিহা, আমি আছি পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। এটি চট্টগ্রামের একটি বৃহত্তম পাইকারি বাজার এবং এখানে সবজির বাজারে এসে আমরা যেটা দেখেছি, গতকাল থেকে নতুন করে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। কারণ যে কোনো সবজি এবং ইফতারের যেই আইটেমগুলো আছে, বিশেষ করে ক্ষীরা, শসা, এছাড়া যে পুদিনা পাতা, এইসব পণ্যের দামগুলো বেড়ে গেছে। আর লেবু বিক্রি হচ্ছে প্রতি জোড়া 40 থেকে 60 টাকা করে। তো পাইকারি বাজারে যেভাবে দাম বাড়ছে, এটি খুচরো বাজারে গিয়ে আরও বেশি মূল্য ক্রেতাদের পোহাচ্ছে বেশি। তো আমরা যেটা দেখেছি যে এবার আমদানি করা পণ্য বেশ আছে এবং যেগুলা ইফতার এবং রমজানে বেশিরভাগ সচরাচর ব্যবহার হয়, সেই সব আমদানি পণ্য যেমন বেড়েছে, পাইকারি বাজারে অন্য যে কোনো সময় তুলনায় ছোলা, খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা সহনীয় আছে এবং অনেক ক্ষেত্রে আরও কমেও গেছে। কিন্তু সেটি আবার কিন্তু খুচরো বাজারে এসে এর প্রভাব পড়েনি। খুচরো বাজারে আমরা যেটা দেখেছি, গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, ক্যাব সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো অভিযান পরিচালনা করেছে এবং সেখানে দাম নিয়ে বেশ কিছু ক্ষেত্রে দামের অসহনীয় অবস্থা এবং অনেক ক্রেতা আসলে দোকান বন্ধ করে পালিয়ে গেছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে, তালিকা না থাকা সহ বিভিন্ন জরিমানা করেছে। তো সব মিলিয়ে কিছুটা স্বস্তি এবং কিছুটা অস্বস্তির মধ্যে রমজান শুরু হয়েছে দামের উচ্চমাত্রার কারণে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম বাজার দরের খবর। পেঁয়াজের উৎপাদন ও বাজার দর সম্পর্কে জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ফরিদপুরে তো বিভিন্ন জাতের পেঁয়াজ উৎপাদন হয়, তো এই বছরে উৎপাদন কেমন হয়েছে, আর সাথে জানাবেন যে বাজার দর সম্পর্কে ভোক্তারা কি বলছে। মালিহা, আপনি জানেন যে ফরিদপুরকে বলা হয় পেঁয়াজের রাজধানী। এবারও কিন্তু পেঁয়াজের ব্যাপক আবাদ এই ফরিদপুর জেলায় হয়েছে। বিশেষ করে সালতা উপজেলা, নগরকান্দা, মধুখালী, বোয়ালমারী এবং ফরিদপুর সদর সেখানে কিন্তু ব্যাপক ভাবেই কিন্তু পেঁয়াজের চাষ ফরিদপুরে হয়েছে। গতবারের যে লক্ষ্যমাত্রা তার থেকেও কিন্তু 7,500 হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়েছে বলেই আমরা কৃষি বিভাগ সূত্রেও জানতে পেরেছি। আপনাদের একটু জানিয়ে রাখি যে মুড়ি কাটা যে পেঁয়াজ সেটি কিন্তু বাজারে এখন চলমান রয়েছে এবং হালি কাটা যে পেঁয়াজটা সেটিও কিন্তু এখন কৃষকের আগাম হিসেবে এখন কিন্তু সেটি বাজারে আমরা আগাম হিসেবেই দেখতে পাচ্ছি। এবং পেঁয়াজের যে দামের যে কথা সেটি কিন্তু ভোক্তা এবং পর্যায়ে প্রায় 50 থেকে 60 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই মুহূর্তে ফরিদপুরের বাজারগুলোতে। আর 1800 টাকা মন দরে পাইকারি দ্বারা কৃষকের কাছ থেকে সরাসরি কিন্তু পেঁয়াজ কিনছে। আজকে বাজারের চিত্র এমনটি। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ফরিদপুরের যিনি কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছেন, কৃষি উপকর্মকর্তা যিনি রয়েছেন, তিনি বলেছেন যে আমাদের যে পেঁয়াজ নিয়ে আমদানি নিয়ে কোনো সমস্যা, ফরিদপুরে যে পেঁয়াজের চাষ হয় তাতে সমস্যা নেই, পেঁয়াজের আমদানি ঠিকঠাক থাকবেই বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ চিত্র। জি মালিহা। ফরিদপুর থেকে জানছিলাম পেঁয়াজের বাজার দরের খবর।